নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কু সামন্ত মাই স্টিচিং অ্যান্ড বিউটি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্লাউজের কাটিং অ্যান্ড স্টিচিংয়ের ভিডিও। তো এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে বলি যে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশানটা অন করে দাও, যাতে আমি পরবর্তী যে ভিডিওটা দেব সেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওটা এবার শুরু করা যাক, চলো দেখতে থাকো ভিডিও। আমি একটা 34 সাইজ ব্লাউজ কাটিং করব এখানে। তো তার জন্য আমি এখানে ব্লাউজ পিস এবং লাইনিংটা নিয়ে নিয়েছি। আমার এখানে 1.5 মিটার লাইনিং আছে, তা আমি দুটো ব্লাউজ করব বলে একসাথে নিয়ে এসেছিলাম। তো প্রথম আমি লাইনিংয়ের ওপরেই কাটিংটা শুরু করব। তো এটা হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং হবে। প্রিন্সেস কাট ব্লাউজটা কাটিং করব ডাইসের ওপরে। তো প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে 4টে পার্ট লাগে। তো সর্বপ্রথম আমি এখানে পিছন পার্টটা বসিয়ে নিচ্ছি এবং 1 ইঞ্চি রেখে আমি কাটিং করে নিচ্ছি। আমার পিছন পার্ট কাটিং করা হয়ে গেছে, এবার আমি হাতাটা কাটিং করে নেব। তো হাতাটাও আমি 1 ইঞ্চি রেখে তারপরেই কাটিং করব। তো আমার হাতাটাও এখানে আমি কাটিং করে নিচ্ছি। হাতা কাটিং করা হয়ে গেছে, এবার আমি সামনের দুটো পার্ট আছে, দুটো পার্টই কাটিং করব। তার জন্য ড্রয়িং করে নিলাম, এবার কাটিং করব। তো আমার 4টে পার্টই কাটা হয়ে গেছে, এবার আমি ব্লাউজ পিসটার ওপর কাটিং করব। তো প্রথমে আমি হাতাটা কাটিং করব, তার জন্য পার্ট দুটোকে সমান করে নিয়েছি এবং হাতাটাকে বসিয়ে আমি একটু করে কাপড় রেখে 1/2 ইঞ্চি করে কাপড় রেখে আমি হাতাটা কাটিং করে নিচ্ছি। হাতাটা কাটিং করা হয়ে গেছে, এবার আমি পিছন পার্টটা কাটিং করব। সেম আমি এটাও সব দিকেই আমি কাপড় রেখে তারপর আমি কাটিং করব। এবার আমি সামনের পার্ট দুটো কাটিং করব। তো আমার এখানে কাটিং করা হয়ে গেছে। তো আমার 4টে পার্টই কাটিং করা হয়ে গেছে। তো এবার আমি সেলাই করব। তো প্রথমে আমি সেলাই করব সামনের গলার পার্টটা। তো গলার পার্টের জন্য প্রথমে আমি পুট নিয়ে নিয়েছি 3 ইঞ্চি, আর এদিকে গলার ঝুল নিয়েছি 9 ইঞ্চি। এখানে একটা বক্স সিস্টেম করে এখানে সুইট হার্ট নেকটা ড্রয়িং করে আমি কাটিং করে নিচ্ছি। তো কাটিং করে প্রথমে ব্লাউজের পিসটা সোজা দিকে রেখে তারপর লাইনিংটা রেখে দিয়ে পিন আপ করে নেব। তো সেলাই করার আগে আমি ভালো করে পিন লাগিয়ে নেব, যাতে কাপড়টা এদিক ওদিক সরে না যায়। তো তার জন্য আমি চারিদিকে পিনটা লাগিয়ে নিচ্ছি। আমার পিন লাগানো হয়ে গেছে, এবার আমি চারিদিকে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি এবং অল্প অল্প করে আমি কাট বসিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে সেট হয়ে যায় তার জন্য। তো পিনগুলো আমি খুলে নিয়েছি এবং ওপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব আগে। এবং চাপ সেলাই দেওয়ার পর আমি ওপর দিয়ে আমি আর একটা একদম ধারে ধারে একটা সেলাই দিয়ে নেব। এবার আমি সামনের যেই সাইডের পার্টগুলো আছে সেই সাইডের পার্টগুলোকে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে, এবার আমি সামনের পার্টগুলোকে সাইডের পার্টগুলোকে জুড়ে নিচ্ছি সুন্দর করে।
তো আমি এই দিকটাও দেখো কাট দিয়ে নিচ্ছি, এবং আমি একটু বাড়িয়ে রেখেই করেছিলাম, ছিট একটু বাড়িয়ে রেখেই করেছিলাম যাতে মুড়িয়ে সেলাই করা হয়। তো এটা মুড়িয়ে সেলাই করে দিলে কি হয়, সুতো ছাড়ে না। আমার দুদিকেই সেলাই করা হয়ে গেছে, জুড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পিছন পাটটা রেডি করব। তো পিছন পাটটাও আমি সেম করব। প্রথমে লাইনিংয়ের ওপরে আমি পুট এবং পিঠের ঝুলটা আমি নিয়ে নেব। তো এখানে পুটও নিয়েছি, সামনে যেহেতু 3 ইঞ্চি নিয়েছি তার জন্য আমি পিছনেও 3 ইঞ্চি নিলাম। এবং পিঠের ঝুলটা আমি 10 ইঞ্চি নিচ্ছি। এদিকে আমার 4 ইঞ্চি আছে, ওপর থেকে নিচ আমার 4 ইঞ্চি করে আছে। এখানে আমি একটা গোল রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আমি এবার কাটিংটা করে নেব। কাটিং করা হয়ে গেছে। এবার আমি পিছন পাটটাকে দুভাগে ভাগ করে নিয়েছি এবং ব্লাউজ পিসটাকেও আমি দুভাগে ভাগ করে নিয়েছি, কারণ এটা পিছনে হুক হবে তার জন্য। তো আমি সামনের পাটটা যেভাবে করেছিলাম পিছন পাটটাও সেভাবে করছি। প্রথমে ফিল লাগিয়ে নিয়েছি, তারপর আমি সেলাই করছি। তো সেলাই করছি দেখো, আমি এদিকে দড়িটা লাগানোর জন্য ওপর থেকে 2 ইঞ্চি রেখে একটা মার্ক করে আমি সেখানে করে নিয়েছি, দড়িটা লাগিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে একটু একটু করে কাট দিয়ে নিয়েছি এবং ওপর থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবং চাপ সেলাই দেওয়ার পর আমি ওটাকে সোজা করে এবার ওপর দিয়ে একটা একদম ধারে ধারে একটা সেলাই করে নেব এবং গোটাটাই সেলাই করে নিয়েছি। এবার আমি টেকেনটা দেবো, টেকেনটা দিয়ে নিচ্ছি। তো টেকেনটা দেওয়ার জন্য এখানে আমি 4 ইঞ্চিতে দাগ নিয়ে নিয়েছি এবং একটা সোজা করে একটা মার্ক করে নিয়েছি এবং একটা সেলাই করে নিচ্ছি যাতে শাড়িটা না সরে যায়। এবং 1/2 ইঞ্চি করে আমি টেকেনটা দিয়ে নিচ্ছি, দুবার করে সেলাই দিয়ে নিচ্ছি আমি। তো দেখো সুন্দর করে হয়ে গেছে এবং সেম আমি এই পার্টটাও করে নিচ্ছি। তো আমার দুটোই পার্ট রেডি হয়ে গেছে এবং আমি হুকের ঘরটাও করে নিয়েছি। তো এবার আমি ওপর সামনের পার্টটা এবং পিছন পার্টটা রেখে এই দেখো দুটোকে সোজা দিকে রেখে প্রথমে ওপর দিয়ে একটা সেলাই দিয়ে নেব, দিয়ে ধারে ধারে কাটিং করে এবং সেটাকে উল্টো করে তারপর সেলাই করে নেব। দেখো কত সুন্দর হয়ে গেছে, এতে সুতো ছাড়ে না এবং মুড়িয়ে সেলাই করার কোনো ঝামেলা থাকে না, সুন্দর হয়। সেম আমি দুটো পুট সেলাই করে নিয়েছি। এবার আমি সাইডটাও সেম করব। তো আমার সাইডটাও সেলাই করা হয়ে গেছে। তো এবার আমি একটা লেস লাগিয়ে দেব সুন্দর করার জন্য, এটাকে হাইলাইট করার জন্য গলাটা। তো আমি এই গোল্ডেন কালারের একটা লেস নিয়েছি। তো আমি দেখো লেসটা লাগিয়ে নিচ্ছি। পিছন থেকে আমি শুরু করেছি, একদম ধারে ধারে সেলাই দিতে দিতে শুরু করছি, একদম গোটাটা আমি বসিয়ে নেব লেসটা। তো এই লেসটাই ব্লাউজটাতে হাইলাইট করেছে। তো লেসটাতে আমি দুটো করে সেলাই দেবো। প্রথমে একটা ধারে ধারে সেলাই দিয়ে নিলাম এবং আমি দুটো সেলাই দিয়ে নিয়েছি। হাতাটা আমি আর ভিডিও করতে পারিনি, হাতাটা রেডি করা হয়ে গেছে। তো হাতাটা আমি লাগিয়ে নিচ্ছি। ব্লাউজটা উল্টো দিকে রেখে হাতাটাকে সোজা করে দিয়ে তারপর আমি হাতাটা জুড়ে নিচ্ছি। তো হাতার কাপড়টাও আমি তাই রেখেছিলাম, অল্প করে ছিট রেখে দিয়েছিলাম এবং মুড়িয়ে সেলাই করে দিচ্ছি যাতে সুতোটা না বেরিয়ে যায়।
আমার রেডি করা হয়ে গেছে। সেম আমি এই দিকটাও আমি তাই একই রকমভাবে রেডি করে নেব। তো আমার দুটোই রেডি করা হয়ে গেছে। এবার আমি ওই নিচেটা পটি দিয়ে নেব। পটি লাগানো হয়ে গেছে। এবার দেখো আমি লটকনটা রেডি করব। তো লটকনটা রেডি করার জন্য আমি এইভাবে ত্রিভুজের মতো 6টা কাটিং করেছি ত্রিভুজের মতো, আর 4 ইঞ্চি 4 ইঞ্চি করে 4টে কাটিং করেছি। তো ওটা আমি ত্রিভুজের মতো যেটা করেছিলাম সেটা আমি একটু আগুনে মানে ধারগুলোকে মুড়িয়ে নিয়েছিলাম যাতে সুতো না ছেড়ে যায়, তার জন্য। আর ছোট্ট ছোট্ট করে দড়ি কেটে নিয়েছিলাম, এই 3 ইঞ্চি মতো দড়ি কেটে এবার আমি সবগুলোকে সেলাই করে নিয়েছি। এবার আমি এই যে চৌকো করে কেটে নিয়েছি সেটাকে আমি দুদিকে সেলাই করব। প্রথমে একটা ধার সেলাই করলাম, দিয়ে সেই তার মাঝখানে এই দড়িগুলো দিয়ে আবার 2-3টে সেলাই বসিয়ে দিয়ে আবার একটা দেব, দিয়ে আবার 2-3টে সেলাই দিয়ে এইদিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর আবার একটা দিয়ে দিলাম, দিয়ে এবার এই দুটো দিক সেলাই হয়ে গেল। এবার এটাকে আমি উল্টো করে নেব। এই দেখো উল্টো করে নিয়ে এইভাবে হয়েছে এটা। এবার কিছু টুকরো কাপড় নিয়ে আমি এর ভেতরে ভরে দিয়ে এবার ওটাকে সুন্দর করে মুড়িয়ে আমি সেলাই করে দেব, এবং যে দড়িটা আছে সেই দড়িটাকেও আমি বসিয়ে করে দেবো। তাহলেই হয়ে যাবে আমার লটকন রেডি। তো দেখো কত সুন্দর হয়েছে। এই হচ্ছে ব্লাউজের ফুল অ্যান্ড ফাইনাল লুক। তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটাতে একটা লাইক করো। তো ভিডিওটা এই পর্যন্তই। যারা সম্পূর্ণ দেখেছো তাদেরকে ধন্যবাদ জানাই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থাকো। নমস্কার।